হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্ডো ডায়েরিজ। আমি প্রদত্তি আর আমার সঙ্গে আছে জয়। আমাদের এই ট্রিপটা আজকের থেকে আরো মজাদার হতে চলেছে, তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। গুড মর্নিং ফ্রম শিমলি পার্ক ন্যাশনাল ফরেস্ট। সানরাইজ হয়ে গেছে, এত সুন্দর একটা ভিউ। যদিও আমরা শিমলিপাল ন্যাশনাল ফরেস্টে আজকে স্টে করব না, আমরা এখান থেকে বেরিয়ে এখানে আরো দুটো তিনটে জায়গা সাইট সিন করার আছে। এখানে একটা বার্ডস পয়েন্ট আছে, ওখানে যাব। A few moments later. Guys, look at this adventure. Just adventure-টা একটু দেখো সবাই। কি করছি আমরা, কি করে বেড়াচ্ছি। এবার যদি আচারটা খাই তাহলে ভিডিওটা বেশ ভালোই আসবে। ওরে বাবা রে, দেখতে থাকো আমরা কোথা থেকে ঢুকেছি। আমরা রাস্তা না পেয়ে আবার ফেরত যাচ্ছি, একবার এই রাস্তা একবার ও রাস্তা, এই করছি। দেখো গাইস, আমরা কিসের উপর থেকে উঠলাম। ফাইনালি আমরা বার্ডস পয়েন্টে পৌঁছে কিছু কিছু পাখি দেখতে পেয়েছি, সেগুলো ছোট ছোট ক্লিপ নিয়েছি, সবকটা অ্যাড করে পরপর দিয়েছি। দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। দেন আমরা ওখান থেকে বার্ডস পয়েন্ট দেখার পরে আমরা ওখান থেকে বেরিয়ে সীতাকুণ্ড ওয়াটারফল বলে একটা ওয়াটারফল আছে শিমলিপাল ন্যাশনাল ফরেস্টে। কেউ যদি একদিনের জন্য ট্রিপ করতে চান তো দুটোই কভার করে নিতে পারবেন। করে শিমলিপাল ন্যাশনাল পার্কেই আপনারা, মানে শিমলিপাল ন্যাশনাল ফরেস্টেই আপনারা নাইট স্টে করতে পারেন, থাকার ব্যবস্থা আছে, সুন্দর সুন্দর হোমস্টেও আছে। কিন্তু আমরা যেহেতু একটু অন্য সাইডটাও যাব আজকের মধ্যে কভার করব, তাই জন্য আমরা এখানে স্টে নিইনি। তবে আমরা এখন সীতাকুণ্ডের রাস্তায় যাচ্ছি সীতাকুণ্ড ওয়াটারফলটা দেখার জন্য। কি অফ রোডিং করছি, মানুষের হাঁটার রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি। কিন্তু আমরা দেখতে এসেছি এখন সীতাকুণ্ড। সীতাকুণ্ড তো নাকি সীতা ভাবলো আসতে। 12 seconds later. এই যে হিসুর মতন ঝর্ণার মধ্যে ধপাস করে পড়ে গেছে। এই তো বিকালে পড়েছি, জুতোটাই ভিজেছে আর প্যান্টটা একটু। এই তুই এই ঝর্ণায় স্নান করেছিস, দেবকুণ্ডে আর ঝান করতে হবে না। জুতোটা এখন ভিজে গেছে, এখন জুতোটা গাড়ির ডিকিতে রেখে একটা চপ্পল পরে তারপরে বেরোবো। চল চল তাড়াতাড়ি আয়, লেট হয়ে যাচ্ছে, আর পা ভিজে গেছে, তাড়াতাড়ি চল। আবার তুই ওদিক দিয়ে যাচ্ছিস কেন? এদিক দিয়ে আয়, এই বড় পাথরটা বলবো না, ওখান থেকে আবার পড়লে না মাথাটা ফেটে যাবে। দেখো দেখো এই ওই যে ঝর্ণাটা একবার দেখিয়ে দিই, কোনটুকু ঝর্ণায় আমি পড়েছি। ক্যামেরা ধরা পড়ছে না ঝর্ণা, এত বড় ঝর্ণা ক্যামেরা ধরা পড়ছে না তো। ওইটুকুতে আমি পড়ে গেছি ধপাস। এই চলে আসো চলে আসো। এই আমরা এখন দেবকুণ্ডের কাছে প্রায় পৌঁছে গেছি। আর কত কিলোমিটার বাকি? আর 6 কিলোমিটার বাকি। লাগছে। Wow! এটাই তো মজা আসছে। হ্যাঁ আসছে না? কষ্ট হয়ে গেছে, অনেক গাড়ি চালিয়েছো আজকে।
2 बाइक 2 बाइक 3 जन हाँ लेडीज कितना जेंट्स कितना लेडीज 1 2 जेंट्स जो बाइक में 2 जन बैठे हैं एकदम का नाम बताइए ব্রততী বিশ্বাস এখন পাড়ের এন্ট্রি ফি কেটে নিয়েছি, আমাদের 20 রুপিস করে ইচ লেগেছে, আর বাইকের জন্য 20 রুপিস করে ইচ। এই যে স্লিপ। আমি এখানে টিকিট কাটতে গেছিলাম আর এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করেছে এতক্ষণ ধরে, এবার আমারটা করে দেবে। এই আমরা দেবকুণ্ডের রাস্তায় চলছি, দুদিকে পুরো জঙ্গল, মাঝখান থেকে যাচ্ছে। আমরা নিজেদের বাইক নিয়ে ঢুকতে পারলাম, যেহেতু আপনাদেরকে দেখালাম একটু আগে কি আমরা 20 টাকা করে পার হেড টিকিট কেটেছি, প্লাস বাইক নিয়ে যদি আসে তাহলে 20 টাকা করে পার হেড, আর না হলে ওখান থেকে ওই গাড়িগুলো পার হেড মনে হয় 70 রুপিস করে দেখলাম। ওটা আপনারা ওখান থেকেও নিয়ে অ্যাভেল করতে পারেন, কোনো অসুবিধা হবে না। 12 seconds later. করছিলাম বলে এরা আমাকে বেশি বেশি চাটছিল, সবাই মিলে একসাথে আমার নতুন ব্লগে ভিডিওর জন্য। আমার ব্লগারের এখন আরেক ব্লগারের এখন পায়ে প্যান্ট ছিঁড়ে গেছে এখানে ঘষা খেয়ে এই পাথরটায়। হ্যাঁ ভাই ব্যাটা এক্সচেঞ্জ নেবে যদি গিয়ে বলি एक्सचेंज হবে। হ্যাঁ एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सुके তোমার একদম 10 দিন পরে তোমাকে। আমরা গাড়িটা পার্কিং করেছি, এখান থেকে এখন আমাদের হেঁটে হেঁটে তারপর ভিতরের দিকে যেতে হবে। তো সবাই এক সেট করে এক্সট্রা জামা প্যান্ট নিয়ে নিয়েছি, ক্যারি করছি, যদি বাই চান্স ভালো জল দেখি বা স্নান করতে ইচ্ছা করে, যেহেতু গরমকাল ভালোই গরম পড়েছে, তো স্নানও করে নিতে পারি। দেখা যাক, ওপরে যাই দেখি কি অবস্থা। সবাই খালি খালি যাচ্ছে, আর আমার কাছে কটা দিয়েছে একটু দেখো, কত কিছু দিয়েছে আমাকে। আমি এত কিছু নিয়ে যাচ্ছি আর ওরা এমনি এমনি যাচ্ছে। অলমোস্ট আমরা চলে এসছি মনে হয়। ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে যে 100 মিটার মতন বাকি আছে। দেখি এই ব্রিজটার থেকে কেমন দেখতে লাগে, একবার এক ভালো একটু দেখি। ও এই যে টেম্পলের ফার্স্ট ভিউ। দেবকুণ্ডের সামনে ওই মেইন ঝর্ণাটায় স্নান করতে দেয় না, কারণ ওখানে অনেকটা ডিপ, তাই ওখানে লেখা আছে যে স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তো পাশেই আরেকটু সামনে গিয়ে ওখানে স্নান করার জায়গা আছে, সবাই ওখানেই, পাশে চেঞ্জিং রুম আছে, সবাই ওখানে চেঞ্জ করে ওখানেই স্নান। আমরা দুজনে স্নান করে উঠলাম এখান থেকে। ও এখানেই ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, বাট আমি চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে তারপরে আসছি। আরও অনেকে স্নান করেছে, বাট তারা উপরের দিকে গেছে এখন, আর আমরা দুজন এখন যাব। আমি এখন চেঞ্জিং রুমে যাব, চেঞ্জ করেছি, তারপর আবার দেখা হচ্ছে। আমরা ফাইনালি এখন স্নান কমপ্লিট করে ড্রেসটা চেঞ্জ করে বললাম আবার আসছি, সবাই ড্রেসটা চেঞ্জ করে এখন আবার বাড়ির পথে রওনা দিয়েছি। বাড়ির পথে না, অ্যাকচুয়ালি মানে নেক্সট যে হোটেলটা বুক করব, দেখি রাস্তা যেতে যেতে যেখানে হোটেল পাবো সেখানেই আজকে স্টেটা করে নেব। তারপর কালকেরটা আমাদের ফিক্স আছে, কালকে ওখানে চলে যাবো নেক্সট ডে। এখন যতটা যেতে পারি ততটা গিয়ে তারপর যে হোটেলটা পছন্দ হবে সেখানে ঢুকে তারপরে চেক ইন করে আবার ফিরে যাবো। আসলে আমরা গ্রামের রাস্তা থেকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে খেয়াল করলো যে পাশ থেকে যেন কী কী বিক্রি হচ্ছে। 2-3 জায়গা পরপর দেখলো, তারপর এক জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তো বললো হাড়িয়া বিক্রি হচ্ছে। আবার বললো চল একটু ট্রাই করে দেখি সবাই মিলে। তারপরে ওখানে আমাদের সামনেই হাড়িয়াটা বানালো, বানিয়ে দিল, প্রসিডিওরটাও দেখলাম, খুব সুন্দর লাগলো, নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ না না, ওইটা দেয় বাবলুর থেকে একটু টেস্ট করবো। এটা নিয়ে না দাদা, আর দিতে হবে না, আর দিতে হবে না, ওই বাটিটা দিয়ে দে। না না, কোথায় এসছিস? কেমন লাগছে ব্যাপারটা?
এরকম বাড়ি ছিল আগে জানিস? কোথায় এসছিস বাবলু, তুই এখানে কি করে আসলি এই লোকাল এরিয়াতে, এই বাড়িতে? বাড়িতে দিয়ে আসলাম। কিভাবে খোঁজ পেলি? লাল হয়ে গেছিস চেরি টমাটারের মতন। আমি এরকম বাড়িতে থেকেছি আগে, নেপালে আমাদের এরকম বাড়ি ছিল আগে, এরকম দুতলা বাড়ি ছিল, মাটির দুতলা বাড়ি। আমরা এই লোকাল আঙ্কেলটার সাথে এসেছি সবাই এখানে। হাঁস কি হাঁস? দেখো দেখো, আমি নাম জানি, নামটা ভুলে যাচ্ছি, নাম জানি। ব্যাক 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 ব্যাক, জঙ্গলি হাঁস, দেশি হাঁস, খাড়ি হাঁস, খাড়ি বলে। খাডি খাড্ডি হাঁস। क्या करते हैं, मीट खाते हैं? আমাদের এক জায়গায় খেয়ে পোষায়নি, আমরা আরেক জায়গায় এসেছি আবার। এই যে হ্যাঁ ঠিক আছে, বেশি করা। আসলে আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে একটু রাতই হয়ে গেছিল, প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছিল। তাই জন্য আর আমরা চেক ইন করার সময় ভিডিও করতে পারিনি, কারণ ফোনে অতটা চার্জ ছিল না। তো এই এপিসোডটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট এপিসোডে ডে 2তে আমরা কি কি করেছি সেই ভিডিও আসছে।